এই তো সব জায়গাতেই সেম কালচারকে এনারা ইনভাইট করে চলছেন। যেখানে যেখানে যারা যারা ডিম নিক্ষেপ করছেন সেখান থেকে দাঁড়িয়ে প্রথম স্টেটমেন্ট আসছে তারা বিজেপির সমর্থক নয়, অথচ আমরা যখন তাদের ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস ডেটা অ্যানালিসিস গুলো চেক করে দেখছি তারা প্রত্যেকে বিজেপির সমর্থক। তো এখান থেকে দাঁড়িয়ে দ্বিচারিতাগুলো বন্ধ করুন এবং এই দুষ্কৃতি রাজ যেটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে সেটাকে বন্ধ করাটা ইমিডিয়েট বেসিসে দরকার। এবং দেখুন, সিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো দলের কোনো জায়গাতে যদি কোনো সমর্থক মারা যান সেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি খুব একটা ভালো ইঙ্গিত বহন করে না। এবং এটা রাজ্য সরকারকে কঠিন এবং কঠোর হাতে দমন করতে হবে। যদি তারা আজকে নিজেদের রাজধর্ম পালনে ভুলে যান তাহলে এটা মাথায় রাখবেন, কিন্তু ডিমের অভিমুখ ঘুরে যেতে পারে। কথাটা আমি বলিনি, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপির যিনি রাজ্য সভাপতি। সুতরাং আজকে যাদের উপরে ডিম নিক্ষেপ করছেন ভুলে যাবেন না, ডিম যদি কোনোদিনের জন্য ঘুরে আসে, সাধারণ মানুষই যদি এই ডিম নিক্ষেপ তাদের উপরে পাল্টা শুরু করেন, সেদিন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অ্যাকসেপ্টেড না। কিছুদিন আগে দেখা গেছিল যে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি মারা গেলেন, তিনি নোটে লিখে গেছেন তিনি চোর নেই, তিনি দুর্নীতি করেনি। এই একটা মর্মান্তিক আত্মহত্যা এবং চিঠিতে তিনি লিখে আছেন দুর্নীতির কথা। কি বিজেপি থেকে টার্গেট করেছেন? প্রথম কথা দেখুন, তৃণমূল কংগ্রেসে এখন অব্দি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিং স্পোক্স পার্সন, দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসে এখন অব্দি এমন প্রচুর সংখ্যক মানুষজন আছেন যারা 4 মে 2026 বেলা 12টার পরে গিয়ে নব্য বিজেপিতে জয়েন করেননি, যারা রাতারাতি সবুজ আবিরটাকে সরিয়ে দিয়ে গেরুয়া আবিরে নিজেদেরকে রাঙিয়ে নেননি। কেননা তারা বোঝেন যে তাদের ভেতরে সেই লড়াই করার মতো পোটেনশিয়ালটা আছে, তাদের ভেতরে সেই লড়াই করার মতো ক্ষমতাটা আছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে আশিস কাকু আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, দীর্ঘ সময়ের জন্য সদস্য ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে তারই মৃত্যু, এবং আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এক ভদ্রলোক তাকে দাঁড়িয়ে বলছেন, বয়স্ক না হলে পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো বা তুলে দিতাম। একজন সিনিয়র ব্যক্তিত্বর সাথে এইভাবে কিভাবে কথা বলা যায় আমি জানি না। আসলে আমাদের ভেতরে বা আমাদের গোটা শাসন ব্যবস্থাটা এখন এমন একটা কন্ডিশন তৈরি হয়েছে, মানে এটাকে আমরা এমন একটা কন্ডিশনের ভেতর দিয়ে রান থ্রু করছি না, যেখানে একজন জুনিয়র একজন সিনিয়রকে এইভাবে মিসবিহেভ করতে পারেন এবং সেটা করে তিনি তার ভেতরে একটা পাশবিক আনন্দ পাচ্ছেন। একজন সিনিয়রকে বলছেন আমি চড়িয়ে আপনার অবস্থা রাইট করে দিতাম, তার মানে আলটিমেটলি একজন সিনিয়রের সাথে এভাবে কথা বলা যায়? আজকে এই যে জায়গাটা, এই যে প্রেশারাইজিং, এটা তো স্বাভাবিক বিষয়। তাকে বাধ্য করা হয়েছিল এই ভালো তৃণমূলে জয়েন করানোর জন্য। আজকে যদি এখন অব্দি আশিস কাকু যদি ফেসবুক পেজটা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, সেখানে একটাই জিনিস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখান থেকে অনুমান করে নেওয়াই চাই যে তার উপরে একটা কি লেভেলের প্রেশার জেনারেট করার ইন্টেনশনাল চেষ্টা করা হচ্ছিল এবং সেই কারণের জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নাকি এটা খুন, এখন অব্দি ইনভেস্টিগেশন যেহেতু চলছে আমি ডাইরেক্টলি কোনো কমেন্ট করবো না। কিন্তু যেটা হয়েছে, আশিস কাকুর মৃত্যুটা, একজন আদ্যপান্ত সৎ মানুষ, একজন এমন শিক্ষক যিনি প্রচুর বাচ্চাদেরকে বিনা পয়সায় দীর্ঘদিন ধরে পড়িয়েছেন, কারণ তাদের ভেতরে অনেক ছাত্রছাত্রী আছেন যারা আমারও পরিচিত। এই মানুষটা বিনা পয়সায় যে এতগুলো বাচ্চাকে যারা পড়িয়েছেন, যারা হাত ধরে তৈরি, বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক হিসাবে যথেষ্ট বেশি সুনাম ছিল ভদ্রলোকের, তার এই মৃত্যুটা অত্যন্তভাবে আনফরচুনেট এবং সব থেকে বড় কথা আমাদের দলের জন্য একটা প্রভূত পরিমাণে ক্ষতি। না, ভালো তৃণমূল তারা কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে, বাড়িতে পৌঁছে গিয়ে তারা বলছেন আশিস বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তাদের সঙ্গেই ছিলেন এবং যে মমতা তিনি নাকি মানে একটা হাত নিয়ে বাড়ি রেখেছেন নাকি আশিস বন্দ্যোপাধ্যায় দিকে। সেটা কিভাবে দেখছেন? ভালো তৃণমূলের তরফ থেকে যারা আশিস কাকুর বাড়িতে গেছিলেন তারা কি আদৌ সহমর্মিতা দেখাতে গেছিলেন বা এমপ্যাথি দেখাতে গেছিলেন? আমার কিন্তু মনে হয়নি ছবিগুলো দেখে। রাদার আমার মনে হচ্ছিল যে যে সমস্ত ব্যক্তিত্বরা গেছেন তারা ওখানে দাঁড়িয়ে বিয়ে বাড়িতে ছবি তুলতে এসেছিলেন। মানে যেভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছেন, যেভাবে দাঁড়িয়ে তাদের ভেতর থেকে একটা হাস্য কৌতুক রস বেরিয়ে আসছিল, আমার মনে হয়নি একজন মানুষ মারা গেছেন। আমার মনে হচ্ছিল তারা বিয়ে বাড়িতে এসেছেন ফটোশুট করার জন্য। ক্যামেরা দেখেছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি, সেখান থেকে দাঁড়িয়ে ছবি তুলতে এসেছি। আর আজকে ভালো তৃণমূল যারা, তারা মমতা ব্যানার্জি ছাড়া কি করে হতেন? আমি তো আগেও আপনাদের চ্যানেলে চ্যালেঞ্জ ওপেন ফোরামে ছুড়েছিলাম, যারা ভালো তৃণমূল বলে দাবি করছেন, ওয়াই ডোন্ট দে ডু ওয়ান থিং? তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকটাকে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে নতুন একদম সম্পূর্ণভাবে বলুন রিজাইন করতে, রিজাইন করে দাঁড়িয়ে ইলেকশনে জিতে আসতে বলুন, আমরা মেনে নেবো। দেখি না কটা ভোট পান। আমি যদি এদের কারোর বিরুদ্ধে দাঁড়াই, লেজে গোবরে করে হারাবো, এই কথা আমি আগেও বলেছি। কারণ আজকে এই সমস্ত ব্যক্তিত্বরা যারা বলছেন ভালো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় হাত বাড়িয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই লোকগুলো, মমতা ব্যানার্জি না থাকলে এই লোকগুলোকে কেউ চিনতো না। সুতরাং এই ধরনের বালখিল্যমূলক আচরণ যা করছেন সেটা তারা চালিয়ে যান। সাধারণ মানুষ দেখছেন, সাধারণ মানুষ যখন রিপ্লাই দেবেন তখন পালানোর পথ খুঁজে পাবেন না। আজকে অ্যাকচুয়ালি 17ই আগস্ট 2026 হচ্ছে পশ্চিমবঙ্গের বিশ্ব ঢোকাঢুকি দিবস, বুঝলেন? আজকের দিনটা হচ্ছে বিশ্ব ঢোকাঢুকি দিবস। কারণ কারুর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারুর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কে যোগ্য কে অযোগ্য, কবে ডিক্লেয়ার হয়েছে বড় বড় ডায়লগ যে এই ইলেকশন জিতে আসবো, 1 তারিখ থেকে আপনারা টাকা পাবেন, সেই টাকা ডিলে হয়ে হয়ে আজকে 3.5 মাস অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে।
দেখুন, যতই আমরা মজা করি নাই করি বা এটাকে নিয়ে যতই একটা জায়গা আসুক না কেন, কিন্তু এটা আপনাকে মানতে হবে যে অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডারটাকে তো কনভার্ট করে অন্নপূর্ণা ভান্ডারে করেছেন। এই অর্থটার উপরে কিন্তু প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ, গরিব মানুষ অনেকাংশে নয় মারাত্মক লেভেলে নির্ভরশীল। অনেকের হয়তো এসআইপি চলে, অনেকের হয়তো কেউ দাঁড়িয়ে ইএমআই দেন, অনেকের হয়তো মেডিসিন এক্সপেন্সেসটা উঠে আসে, কিন্তু এটা মানতে হবে আপনাকে, এটা চলে। সুতরাং যতই যাই করি নাই করি, কিন্তু আমি অন্তত ব্যক্তিগত স্তরে চাই যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন প্রত্যেকেই অর্থটা পান, কারণ তাতে যদি তাদের সমস্যাগুলো দূর হয় আমার মনে হয় দ্যাট ইজ মাচ মোর বেটার। হ্যাঁ, আমার শেষ কোশ্চেন, যে স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে পতাকা লাগানো নিয়ে একটা প্রচেষ্টা তৈরি হয়েছে আশুতোষ কলেজে, সেইখানে দেখা গেছে এবিপি সমর্থকরা তারা কিন্তু পাথর, ঢিল ছুঁড়ে মারে, ডিম ছুঁড়ে মারে, এবং পরে আছে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক তাদের অ্যারেস্ট পর্যন্ত করা হয়, এবং পুলিশকে যে ব্যবহারটা করতে দেখা গেছে যে ক্যামেরায়, সেটা কিভাবে দেখছে? প্রথম কথা, এবিভিপি লোকজন দাবি করেছেন নাকি তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল ছাত্র পরিষদের লোকজন নাকি গিয়ে ট্রাভেল ক্রিয়েট করার চেষ্টা করেছিল। দেখুন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, স্বাধীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে ফ্ল্যাগ হোস্টিং করতে পারেন আইন মেনে, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল ছাত্র পরিষদের কোনো ব্যক্তিত্ব আশুতোষ কলেজের ভেতরে কি প্রবেশ করেছিলেন? উত্তরটা হচ্ছে না। কারণ এটা আমরাও জানি যে একটা কলেজের যদি এক্সিস্টিং স্টুডেন্ট হন, সেখানে দাঁড়িয়ে তার আই কার্ডের উপরে বেসিস করে দাঁড়িয়ে তিনি অবশ্যই কলেজের ভেতরে প্রবেশ করতে পারেন, কিন্তু সেখানে আমাদের তো কোনো টিএমসিবির লোকজন ভেতরে তো প্রবেশ করেননি। আমরা চেষ্টা করেছিলাম একটা গণতান্ত্রিক উপায় জিনিসটাকে গণতন্ত্রের পথে ঠিকঠাক ভাবে রাখার। সেখান থেকে দাঁড়িয়ে যে পুলিশ অফিসার এইভাবে দাঁড়িয়ে সর্বপ্রথম উপাসনার মোবাইলটা স্ন্যাচ করলেন, এটা কি উনি জানেন না যে একজন পুরুষ মানুষ হিসেবে একজন মহিলার গায়ে হাত দেওয়া যায় না? এবং এই যে মোবাইলটা স্ন্যাচ করেছেন, তাহলে হিসেব মতো তো এখানে ক্রিমিনাল ইন্টিমিডেশন পরিষ্কার স্পষ্টভাবে জড়িত, এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। যা ঘটেছে, আমরা গণতন্ত্র মেনটেন করে গণতান্ত্রিক পদ্ধতিতে ফ্ল্যাগ হোস্টিংটা করবো বলে ডিটারমাইন্ড হয়েছিলাম, এবং সেই কারণের জন্য সেই উদ্দেশ্য নিয়ে যাওয়া। কিন্তু এবিভিপির লোকজন যেভাবে অসভ্যতম করলেন, এই যে ডিম থেরাপি, আমি কিন্তু বারবার করে আপনাদের থ্রুতে বারবার করে এই কথাটা বারংবার রিপিট করছি, ডিমের অভিমুখ যদি ঘুরে যায় তখন গিয়ে কিন্তু পালানোর পথ থাকবে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্রের পথে থাকাটা অত্যন্তভাবে বাঞ্ছনীয় এবং বাধ্যতামূলক। সুতরাং এক্সপেক্ট করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাবেন না, কারণ দেখুন, মানুষ কিন্তু আস্তে আস্তে খেপছে, আমরাও আস্তে আস্তে খেপছি। আর বিরোধী পক্ষে আছি বলে যে আজকে সাইলেন্ট মোমেন্টামে দাঁড়িয়ে আছি, বা বিরোধী পক্ষে আছি বলে যে আজকে চুপ করে বসে থাকবো, সেটা কিন্তু হবে না। মানে যদি এটা ভেবে নেন, অত্যন্ত ভাবে কিন্তু সেটা ভুল করছেন। আমি অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পোক্স পার্সন হিসেবে, প্লিজ গণতন্ত্র বজায় রাখুন, মানুষের সাথে মানুষের সম্পর্কটা বজায় রাখুন, এমন কোনো কাজ করবেন না যেটা সংবিধান বিরোধী। ধন্যবাদ।